তো দেখুন শুধু কতটা ভেতরটা সফট হয়েছে। আর এই দেখুন যে বাদামগুলো কিশমিশগুলো দেওয়া আছে, কত সুন্দর লাগছে দেখুন, দেখতে খুবই অসাধারণ হয়েছে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সরস্বতী কিচেন চ্যানেল থেকে। তো বন্ধুরা দেখুন, আজকেও আমি চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে তালের রেসিপি নিয়ে। তো এই তাল দিয়ে আর চালগুলো দিয়ে কীভাবে আমি নতুন ধরনের একটা রেসিপি তৈরি করি তা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা প্লিজ আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো প্রথমে আমি এই তালটাকে ধুয়ে নিয়ে ভালো করে ছাড়িয়ে নেব খোসাগুলো। কিছুই নেই, আগে থেকে একবার ধুয়ে নিয়েছিলাম, তা হলো আর একবার জলটা বুলিয়ে নিলাম। এই দেখুন একেবারে ছেড়ে গেল, দেখুন কত সুন্দর পাকা। তো বন্ধুরা দেখুন, এই তালগুলো আমাদের গাছের তাল এসেছে, আর তালগুলো খুবই মোটা মোটা কালো কালো হয়েছে, আর খুবই মিষ্টি তালগুলো। তো তালটা আমি প্রথমে ছাড়িয়ে নেব। তো দেখুন এই আঁটিগুলো তিনটা ভাগে ভাগ করে নিয়েছি দেখুন। তো একটা একটা করে এইভাবে ছাড়িয়ে নেব। এইভাবে জল দিয়ে তালটাকে ভালো করে মেজে নেব, যাতে তালের পালটা ভালোভাবে বেড়ে আসে। এইভাবে তিনটেই আমি করে নেব, দিয়ে তারপরে ঘষে নেব তালটাকে। তো দেখুন তালটাকে ভালো করে মেজে নিয়েছে, আর একটা ফুটো থাল নিয়েছে দেখুন আগে থেকে। তো এই ফুটো থাল দিয়ে এইভাবে আমি বের করে নেব। এই দেখুন পড়তে লেগেছে দেখুন। তো দেখুন কতটা আমি পাল বের করে নিয়েছি, আর তাল নেবো না তো এতে হয়ে যাবে আমার। তো দেখুন বন্ধুরা, অনেকটা তালের পাল বের করে নিয়েছে, এই দেখুন। তো এখন আমি ময়দাটা মেখে নেবো এই তালের পালটা দিয়ে। আর এই পিঠাটা দেখবেন একেবারে নতুন। তো পিঠা তৈরি করার জন্য দেখুন আমি সকালবেলায় চালের গুঁড়ি করে নিয়েছি দেখুন, চাল ভিজাতে দিয়েছিলাম, আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তা প্রথমে পিঠাটা তৈরি করার জন্য গুঁড়োটাকে মেখে নেব। আমি যতটা চালের গুঁড়ি করেছিলাম তার থেকে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি দেখুন। তো এখানে দেবো আমি 1 বাটি মতো দেখুন সুজি। তো চিনিটা দিয়ে দিয়েছি বন্ধুরা। তো দেখুন আমি কিছুটা চীনা বাদাম নিয়েছি, আর চীনা বাদামটা ভাজা। তো দেখুন এখানে কালো জিরে নিয়েছি আর মৌরি নিয়েছে, সবকটা দিয়ে দেবো। কিছুটা এলাচ গুঁড়ো করে নিয়েছে, এলাচটাকে দিয়ে দেবো। এলাচটা দিলে পরে খেতে ভালো লাগে আর ফ্লেভারটা খুব ভালো আসে। তো বন্ধুরা দেখুন আমি কিছুটা চীনা বাদাম নিয়েছি, আর চীনা বাদামটা আমি আধ ভাঙাকে ভেঙে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি বেকিং সোডা, 1/2 চামচ দেবো বেকিং পাউডার। তো দেখুন দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব কিছু দিয়ে। এবার দেব তালের পাল। তো চাল গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি, তো এবার আমি তালের পালের সঙ্গে একবার মাখিয়ে নেব। আর তালের পালটা চালতে হবে না, কোনো চোকা টোকা নেই কো। তো এই দেখুন আমি দিয়ে দিচ্ছি এবার। তো দেখুন আরেকটা আছে দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা দেখুন এইভাবে মাখতে হবে। আর এর সঙ্গে দিয়ে দেবো অল্প একটু গরুর দুধ। তো গরুর দুধটা দেবো এবার। এই দেখুন আগে থেকে আমি জাল করে রেখে দিয়েছিলাম, আর একটুখানি দেবো। গরুর দুধটা দিলে পিঠেটা খেতেও ভালো লাগে, আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন। তো দেখুন ভালো করে মেখে নিয়েছি, আর মাখবো না কো। তো এটা এখন আমি 5 মিনিট মতো রেস্টে রাখবো, কারণ সুজিটা দিয়েছে ফুলে অনেকটাই মোটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন উনুন ধরিয়ে তো অবশ্যই দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। তো দেখুন আর একবার মেখে নেবো ভালো করে। তো দেখুন এইভাবে একটু একটু করে ডো দেবো, আর এই দেখুন আমি এইভাবে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা আজকে পিঠেটা একদম অন্যরকম, এইভাবে আমি 2-3টে একবারে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা চারিদিকে আমি চেপে চেপে দিয়েছি আঙুলে করে। তো এবার আমি ঢাকা দেবো একবার, এইভাবে ঢাকা দেবো, তারপরে উল্টিয়ে দেবো। ঢাকাটা খুলবো, এবার আমি উল্টিয়ে উল্টিয়ে দেবো। কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা।
একেবারে নতুন। তো বন্ধুরা এই পিঠেটা ওটা ইউটিউবে আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে একেবারে নতুন। আর এইভাবে আমার মারা আগে অনেকবার করে দিত, কিন্তু আমরা যখনই মাকে বায়না করতাম যে মা তাল চাপড়ি করে দাও, কিন্তু মারা করে দিত আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগতো। তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তা আবার একটু তেল দেবো। তো বন্ধুরা দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে। আবার একবার উল্টিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো দেখুন বন্ধুরা পিঠেগুলো খুবই সুন্দর হয়েছে। আর পিঠেগুলো দেখুন একেবারে হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন দেখতে। তো এবার আমি তুলে নিচ্ছি, একে একে পিঠেগুলো তুলে নেবো আবার। এই ধরনের পিঠে কে খেয়েছেন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আবার এইভাবে তেল দিয়ে দিচ্ছে, এইভাবে খুন্তি করে 4-5টা করে দেবো। এর মধ্যে জল দিয়ে তারপরে এইভাবে চেপে চেপে দিতে হবে। তো বন্ধুরা এইভাবে আমি একইভাবে সব পিঠেগুলো তৈরি করে নেব। আবারও চাপা দিয়ে দিচ্ছি, তো আবার একবার চাপাটা খুলে নিচ্ছে, এইভাবে আবারও উল্টিয়ে দেবো। এবার প্রচন্ড দেখুন জাল এসেছে, তাই তলাটা পড়ে গেল। এই সাইডে আবারও একবার তেল দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা আমি একইভাবে সব পিঠেগুলো তৈরি করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। তো এইভাবে আমি প্রত্যেকটা পিঠে তৈরি করে নেব। এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন এই যে কিশমিশ বাদাম গুলো আছে, এগুলো দাঁতে করলে পরে খুবই ভালো লাগবে খেতে। দেখুন দিয়ে দিলাম। তো এবার আমি চাপা দেবো, আর চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের পরে আবারও খুলে চাপাটা খুলে আবার উল্টিয়ে দিতে হবে, তবে পিঠেগুলো খুবই ভালো হবে। আর বেশিক্ষণ বন্ধুরা যদি চাপা দিয়ে রেখে দেন তলাটা ভালোভাবে পুড়ে যাবে, ভালো হবে না পিঠেগুলো। তো বন্ধুরা দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, আর বানাতে তো আরো বেশি ভালো লাগছে। তো দেখুন আবারও তুলে নিচ্ছি। তো দেখুন এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এটা শেষ হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এই পিঠেগুলো করা কতটা সহজ আর কত ঝটপট, দেখুন কতগুলো পিঠে বানিয়ে নিলাম, খুব সহজে পিঠেগুলো হয়ে যায়। আর বন্ধুরা ভাবছেন যে এখানে কেন আবার রান্না করছে, আমার যে রান্নাঘরটা ছিল একবার বৃষ্টিতে একদম কাদা কাদা হয়ে গেছে, তাই আগে যেখানে আমি রান্না করতাম সেখানে আমি পিঠেটা বানাচ্ছি। তা আবার শুকনো হবে তারপর এখানে রান্নাটা করব। আর একবার চাপা দেবো, এটা হলে হয়ে গেছে। আমার পিঠেগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, আর কতগুলো বানিয়ে ফেললাম দেখুন, খুবই সুন্দর হয়েছে দেখুন এই পিঠেগুলো। একেবারে নতুন পদ্ধতিতে বানালাম আজকে এই নতুন পিঠেটা। তো বন্ধুরা দেখুন আমি পিঠেগুলো বানিয়ে নিলাম। আর আজকের এই পিঠের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যেসব সকল বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেসব বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো দেখুন এবার পিঠেগুলো কত সুন্দর সুন্দর লাগছে দেখুন, একেবারে নরম তুলতুলে হয়েছে বন্ধুরা, একেবারে স্পঞ্জ হয়েছে কতটা, তা আপনাদেরকে একটা ভেঙে দেখাবো। তো বন্ধুরা দেখুন একদম কতটা নরম হয়েছে দেখুন, একবার খুবই স্পঞ্জ হয়েছে। তো আমি এবার একটা ভেঙেও দেখাচ্ছি। তো দেখুন শুধু কতটা ভেতরটা সফট হয়েছে। আর এই দেখুন যে বাদামগুলো কিশমিশগুলো দেওয়া আছে কত সুন্দর লাগছে দেখুন, দেখতে খুবই অসাধারণ হয়েছে। খেয়ে দেখি কেমন হয়েছে, নতুন ধরনের পিঠে বানালাম।
একদম দুর্দান্ত, ফাটাফাটি একদম। তো বন্ধুরা, পিঠেগুলো খেতে খুবই সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে একবার বানাবেন, খেতে দেখবেন খুবই সুন্দর লাগবে, খুবই ভালো লাগবে খেতে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সত্যি অসাধারণ হয়েছে কিন্তু পিঠেগুলো।